হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গেছে শাকিব খান ঝড়। আর শাকিব খান এই ঝড়ে, তুফান ঝড়ে কিন্তু সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যারা মুখোশ পরেছিল, যারা মুখোশের আড়ালে ছিল, তারাও কিন্তু সেই মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে কারা মুখোশধারী শয়তান আর কারা ভালো সেজে আছে, কিন্তু মনে মনে সেই শয়তানি যেই বিভিন্ন প্রেক্ষাপট সেগুলো ধারণ করছে। বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি যে একজন আহ পরিচালক, যিনি একটি সিনেমা ভালো করে বানাতে পারেন না, সবসময় চাপাবাজি করতেন, সেই চাপাবাজ পরিচালক যার নাম ইকবাল, সেই ইকবাল কিন্তু শাকিব খানের এই টিজারটি দেখার পর তার কথা হচ্ছে, আমার ডেড বডি সিনেমাটা মুক্তি পেলো, ডেড বডি সিনেমাটা দেখার জন্য কেন ভক্তরা গেল না, ডেড বডি সিনেমাটা দেখার জন্য কেন ভক্তরা সিনেমা হলে যায়নি, এটা নিয়ে তার অনেক আক্ষেপ। এই কারণে কিন্তু জ্বলে ঠলে একাকার হয়ে যাচ্ছে সেই ইকবাল, তিনি সাকিবিয়ানদের ধুয়ে দিচ্ছে। শাকিব খানের ভক্তরা কেন সেই টিজারটি নিয়ে এত প্রশংসা করছে, তো এটার জন্য ইকবাল জ্বলে পুরো একেবারে শেষ হয়ে যাচ্ছে। আর ওইদিকে একজন সুনামধন্য যে প্রযোজক ছিলেন, তিনি কিন্তু, আপনারা তো দেখছেন যে আসলে তিনি যে একটি স্ট্যাটাস দিছে, সেই স্ট্যাটাসটি আসলে ওধো তিনি দিয়েছেন না তার আইডি হ্যাক হয়ে গিয়েছে, সে প্রশ্নে যাব না, অবশ্যই তিনিই দিয়েছেন। আর সেই প্রযোজক আসলে তাকে আমরা চিনতাম না কখনোই। সেই প্রযোজক যখন এই স্ট্যাটাসটি দেয়, বিশ্বাস করেন দর্শক, তখন নিজেকেও বিশ্বাস করতে পারছিলাম না। যার রিসেন্ট মুভিতেই শাকিব খান অভিনয় করেছে, যার মুভিটা কিছুদিন আগে মুক্তি পেয়েছে, যে মুভিটা আমরা সিনেমা হলে গিয়ে হই হুল্লোড় করে দেখেছি, সেই মুভির একজন প্রযোজক এ ধরনের একটি মন্তব্য করতে পারে তারই সিনেমার নায়ক তাকে নিয়ে। তো বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং খুবই আসলে খারাপ লেগেছে যে এটা আমরা আশা করি না। আমরা আশা করেছিলাম এই প্রযোজকের হাত ধরে আমরা আরো ভালো ভালো সিনেমা পাবো এবং শাকিব খানের আরো বেটার বেটার সিনেমা আমরা দেখতে পারবো। এই জায়গা থেকে যখন এই প্রযোজক এ ধরনের একটি স্ট্যাটাস দেয়, সেই স্ট্যাটাসটি আবার একজন পরিচালক ইকবাল, উনি আবার শেয়ার দিয়ে, হ্যাঁ, আবার রীতিমতো আরিয়ান নামে একজন ইউটিউবার, সেই আরিয়ানের ইউটিউবে এসে একেবারে সাকিবিয়ানদের গালিগালাজ করে ধুয়ে দিচ্ছেন, বিভিন্ন কথা বলছেন। কেন সাকিবিয়ানদের উপরে তাদের এত রাগ কেন? সাকিবিয়ানরা তো এখন তাকে নিয়ে কিছু বলছে না, সাকিবিয়ানরা তো সাকিবিয়ানদের মতোই আছে, চুপচাপ আছে, ভালো আছে। তাহলে আবার কেন সাকিবিয়ানদের খেপাচ্ছে এই পাগলাটে পরিচালক? তার কারণটি হচ্ছে তার ডেড বডি চলে নাই, তার ডেড বডি সিনেমা হলে সুপার ফ্লপ গিয়েছে, তার ডেড বডি একবারে মর্গে চলে গিয়েছে। সেই রাগ, সেই ক্ষোভ, সেগুলো উতরে দিচ্ছে শাকিব খানের ভক্তদের উপরে। তার প্রশ্ন হচ্ছে, শাকিব খানের ভক্তরা কেন তার সিনেমা দেখতে যায়নি? এই ডেড বডি এত ভালো একটি সিনেমা বানিয়েছে, সেটা কেন শাকিব খানের ভক্তরা টাকা খরচ করে দেখলো না? শাকিব খানের ভক্তরা কি পাগল মিয়া? আপনার এই ডেড বডি দেখতে সিনেমা হলে যাবে? এতটাই সস্তা মনে হয় শাকিব খানের ভক্তদের? হ্যাঁ, আবার আপনি এসে একটা ইউটিউবে এসে ভক্তদেরকে উল্টাপাল্টা বলতেছেন, সাকিবিয়ানদের নামে বিভিন্ন কটূক্তি করতেছেন। সাকিবিয়ানরা আপনাকে কেন সাপোর্ট করবে? সাকিবিয়ানরা তো শাকিব খানের জন্য। মাথায় কি কোনো ঘিলু বুদ্ধি নাই? আমি সেই পরিচালককে বলতে চাই, আপনার কি মাথায় কোনো ঘিলু নাই? আপনি একদিন দুদিন পর পরে এসে সোশ্যাল মিডিয়াতে সেই ভক্তদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন মিয়া। আপনি আপনার মতো থাকেন না। সাকিবিয়ান আমরা যারা আছি, আমাদের মতো যারাই সাকিবিয়ান, তারা তো তাদের মতোই আছে, তারা তো আপনাকে নিয়ে কিছু বলতেছে না। আপনি সোশ্যাল মিডিয়াতে এসে উল্টাপাল্টা বলেন মিয়া। আর যারাই এই শাকিব খানের টিজার দেখে হতাশ হয়েছেন, তাদেরকে বলতে চাই, আপনাদের এই মুভি দেখতে হবে না, আপনারা বাসায় বসে বসে আপনারা নকলের গন্ধ নেন, আপনারা নকলকে ভালোবাসেন, নকল নিয়ে পড়ে থাকেন। আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা সাকিবিয়ানরা, আমরা শাকিব খানের পাশে আছি। দুর্দিনে ছিলাম, ভালো দিনে ছিলাম, আবার খারাপ দিনেও থাকবো, ভালো দিনেও থাকবো। আমরা শাকিব খানের সিনেমা কিভাবে গ্লোবালি হিট করতে হয় সেটা আমরা জানি। দেখেন না, সারা বিশ্বে সাকিবিয়ান ছড়ায় ছিটে আছে। আমেরিকাতে সাকিবিয়ান আছে, ভারতে সাকিবিয়ান আছে, দুবাইতে সাকিবিয়ান আছে, কোন দেশে সাকিবিয়ান নাই? মালয়েশিয়াতে আছে, সব কান্ট্রিতেই তো সাকিবিয়ানে ভরপুর। তাহলে আপনারা পারবেন সাকিবিয়ানদের নিয়ে? শুধু শুধু তাদের পিছনে লাগতে আসেন মিয়া। আচ্ছা, যাই হোক বন্ধুরা, তো
তো শাকিব খানের টিজার দেখে তো আমি রীতিমতো হতবাক, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলেছি, তোমরা জানো, এটা নতুন করে কি বলবো। খুব অ্যাপ্রিসিয়েট হয়েছে, খুব ভালো লেগেছে। শাকিব খানের এ ধরনের মুভি আমরা চাই, আরো চাই। কি নকল না, এগুলো বিচারই আমরা করবো না। আমরা শাকিব খানকে সবসময় সেই কেজিএফ মুড, সেই অ্যানিমেল মুড, সেই মারদাঙ্গা মুড, অ্যাকশন মুড, এই ধরনের মুডেই তো দেখতে চাই। আমরা ভক্তরা শাকিব খানকে এই ধরনের লুকেই তো দেখতে চাই। সেটা নকল হবে না কি বস্তা পচা হবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এই তুফান মুভিটা হলে গিয়ে দেখবো এবং ইতিহাস সৃষ্টি করব, আলোড়ন সৃষ্টি করব এবং সুনামি বয়ে দেব। ইকবাল সাহেব, আপনি দেখবেন, আপনি আপনার ডেড বডি নিয়ে যেমন 10টা মোটরসাইকেল নিয়ে র্যালি করেছেন, সাকিবিয়ানরা কি পারে যখন আবার এই যে মুক্তি পাবে সিনেমাটা ঈদুল আজহায়, কিছুদিন পরেই দেখতে পারবেন যে সাকিবিয়ানদের পাওয়ার। ওয়েট অ্যান্ড সি। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে অনেকের সাথেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।